আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। আল্লাহর নবী বলেন, সবচাইতে উৎকৃষ্ট জায়গা, সবচাইতে ভালো জায়গা হচ্ছে মসজিদ, আল্লাহর ঘর, সুবহানাল্লাহ। আর সবচাইতে নিকৃষ্ট জায়গা, খারাপ জায়গা হচ্ছে বাজার। আজকে আমরা আলোচনা করব 10টি সুন্নত বিষয়ে। কয়টি সুন্নত? 10টি সুন্নত। মসজিদে প্রবেশ করতে 5টা সুন্নত, মসজিদ থেকে বের হতে 5টা সুন্নত, এই মোট 10টা সুন্নত। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার উম্মত আমার সুন্নতকে মহব্বত করলো, ভালোবাসলো, সেজন্য আমি নবীকে মহব্বত করলো, ভালোবাসলো, সুবহানাল্লাহ। আর যে আমার উম্মত আমার সুন্নতকে অবজ্ঞা করলো, অবমাননা করলো, ডিনাই করলো, প্রত্যাখ্যান করলো, সেজন্য আমি নবীকে প্রত্যাখ্যান করলো, নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন যে মসজিদে প্রবেশ করতে 5টি সুন্নত। 1 নম্বরে হচ্ছে বিসমিল্লাহ বলা, 2 নম্বরে দরুদ শরীফ পড়া, 3 নম্বরে ডান পা দিয়ে প্রবেশ করা, 4 নম্বরে দোয়া পড়া, 5 নম্বরে ইতিকাফের নিয়ত করা। কয়টি? 5টি। মসজিদে প্রবেশ করতে 5টি সুন্নত। একটি হচ্ছে বিসমিল্লাহ পড়া, 2 নম্বর হচ্ছে দরুদ শরীফ পড়া, 3 নম্বরে হচ্ছে ডান পা দিয়ে প্রবেশ করা, 4 নম্বরে দোয়া পড়া, 5 নম্বরে ইতিকাফের নিয়ত করা। এবার বলবেন, হুজুর এই 5টা আমরা একই সঙ্গে কিভাবে আমরা পাঠ করব? আসুন আমরা জেনে নেই। মসজিদে আমরা যখন প্রবেশ করব, ডান পা দিয়ে প্রবেশ করব, আর আমরা দোয়াটা পাঠ করব, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। তারপর আমরা মসজিদে প্রবেশ করে কারো সাথে কথাবার্তা বলবো না। কথাবার্তা না বলে আমরা সালাতুল মাগরিবের নামাজ আদায় করে, বাকি নামাজ সুন্নত নামাজ আদায় করে আমরা তসবিহ তাহলিল জিকির আজকার কোরআন শরীফ তেলাওয়াত সালাতুত তাসবিহ নামাজ ইত্যাদি নামাজ পড়ে মুয়াজ্জিন সাহেব যখন আজান দেবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। যখন মুয়াজ্জিন সাহেব আজান দিবে, এশার সালাত জামাতে আদায় করে বাকি নামাজ আদায় করে আপনি মসজিদ থেকে বের হবেন। এটা মসজিদে প্রবেশ করার সময় 5টি সুন্নত। প্রথমে বিসমিল্লাহ বলা, 2 নম্বরে দরুদ শরীফ পড়া, 3 নম্বরে ডান পা দিয়ে প্রবেশ করা, 4 নম্বরে দোয়া পড়া, 5 নম্বরে ইতিকাফের নিয়ত করা। তাহলে একযোগে আমরা বলবো, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। এবার আসুন, মসজিদ থেকে বের হতে 5টা সুন্নত। মসজিদ থেকে বের হতে কয়টি সুন্নত? 5টি সুন্নত। 1 নম্বরে বিসমিল্লাহ পড়া, 2 নম্বরে দরুদ শরীফ পড়া, 3 নম্বরে দোয়া করা, 4 নম্বরে হচ্ছে বাম পা জুতার উপরে রেখে ডান পা
4 নম্বরে বাম পা দিয়ে বের হওয়া, 5 নম্বরে হচ্ছে বাম পা জুতার উপরে রেখে ডান পা প্রবেশ করা। আবার বলি, মসজিদ থেকে বের হতে 5টি সুন্নত। একটি হচ্ছে বিসমিল্লাহ পড়া, 2 নম্বর হচ্ছে দরুদ শরীফ পড়া, 3 নম্বর হচ্ছে দোয়া পড়া, 4 নম্বর হচ্ছে বাম পা দিয়ে বের হওয়া, 5 নম্বর হচ্ছে বাম পা জুতার উপরে রেখে ডান পা প্রবেশ করানো। 5টি সুন্নত। এবার আসুন আমরা একযোগে আমরা পাঠ করব। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। তাহলে মসজিদে প্রবেশের সময় 5টি সুন্নাত আর মসজিদ থেকে বের হতে 5টি সুন্নাত, এই মোটে 10টি সুন্নাত। 5 ওয়াক্ত নামাজ আমরা প্রতিদিন মসজিদে গিয়ে জামাতে আদায় করি। 5 ওয়াক্ত নামাজে যদি আমরা এই 10টি সুন্নাত আদায় করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহ রাব্বুল আলামিন নেকি সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা দৈনিক আমরা কতগুলা সুন্নত আদায় করতেছি। এজন্য আমাদেরকে অবশ্যই মসজিদে প্রবেশের সময় আমরা দোয়া পাঠ করব। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। মসজিদ থেকে বের হতে আমরা পাঠ করব বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এজন্য আমরা মসজিদ থেকে বের হব এই 5টা সুন্নত নিয়ে, মসজিদে প্রবেশ করব 5টা সুন্নত নিয়ে। এই 5-5-10টি সুন্নত যদি আমরা আদায় করতে পারি, কাল কিয়ামতের ময়দানে নবী আপনাকে আমাকে শাফায়াত করবেন। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে এই শাফায়াতের জন্য আল্লাহ সুপারিশের দায়িত্ব দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সুন্নতের উপরে আমল করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহর নবী বলেন কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূল। আমার কোনো উম্মত যদি দুটি জিনিস আঁকড়িয়ে ধরে, কোরআন এবং রসুলের সুন্নাত, ওই উম্মত আমার কখনো পথভ্রষ্ট হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই হাদিসের আলোকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমি যেন আবার আপনাদের নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক, আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।